হুসাইন আলাইহিস সালাম তার বাবাকে এত মহব্বত করতেন, যেই কারণে তিনি তার 3 সন্তানের নাম রেখেছিলেন আলী। বড় ছেলের নাম আলী আকবর, এর বাংলা অর্থ হল বড় আলী। মেজো ছেলের নাম আলী আউসাদ, তিনি হইলেন মধ্যম আলী। তৃতীয় ছেলের নাম আলী আসগর, তিনি হইলেন ছোট আলী। সেই ইমাম আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী কালের লোকেরা ইমাম জৈনুল আবদিন বানায় ফেলাইছে। জৈনুল আবেদিন এজন্য বানাইছে, তিনি 24 ঘন্টার মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে শুরু করে ইন্তেকালের সময় পর্যন্ত 24 ঘন্টার মধ্যে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। রাত্রে তিনি ইবাদতে দাঁড়ায় যেতেন, দিনের বেলায় রোজা রাখতেন। ইফতারের সময় হইলে তিনি পেট ভরে খেতে পারেন নাই, বাপ আর ভাইয়ের কথা তার মনে পড়ে যেত। ইফতারের সময় তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে পারেন নাই। ইন্তেকালের সময় পর্যন্ত ওনার এত দীর্ঘ ইবাদত দেখে পরবর্তীকালের লোকেরা ইমাম জৈনুল আবদিন নামে তাকে অভিহিত করতেন, আর এই নামেই তিনি বর্তমানে পৃথিবীর মধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন। সেই ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে শিকল লাগাইয়া যখন নিয়ে যাওয়া হচ্ছিল দামেস্কের দিকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সঙ্গে হযরত ইমাম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন। একজন ইমাম আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত শহর বানু রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন পারস্য সম্রাট খসরু পারভেজের ছেলের ঘরের নাতিন। হযরত শহর বানু রাদিয়াল্লাহু আনহা খসরু পারভেজের ছেলের ঘরের নাতিন ছিলেন তিনি। হুসাইন আলাইহিস সালামের স্ত্রী ইমাম আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, তাকেও ঠিক এইভাবে উটের খালি পিঠে চড়াইয়া দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। হাওয়ালি হাবল নামক স্থানের মধ্যে রাত্রি যাপনের জন্য যখন তারা যাত্রা বিরতি করল, তখন হযরত শহর বানু রাদিয়াল্লাহু আনহার দাসী ছিলেন হযরত শিরিন রাদিয়াল্লাহু আনহা। এই লোকেরা হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পর এই আওলাদে রাসূলের তাঁবু সমূহ আগুন লাগাইয়া জ্বালিয়ে দিয়েছিল। রাসূল পরিবারের মহিলাদের শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। আওলাদে রাসূলের অন্যান্য ছেলেদেরকে হত্যা করার জন্য যখন উদ্যত হলো, হযরত জৈনব বিনতে আলী আলাইহিস সালামের কন্যা, তিনি এক আর্তচিৎকারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, আমাদের বংশের শেষ প্রদীপ এই জৈনুল আবদিনকে হত্যা করবে না। তার সে আত্মচিৎকারে তাকে হত্যা করা থেকে তিনি বেঁচে গেলেন। সেই শহর বানু রাদিয়াল্লাহু আনহার দাসী শিরিন বলতে থাকলো যে, মা, আমার বড় নানার উম্মতেরা আপনাদের শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, অলঙ্কারপত্র যা ছিল সব কিছু ছিনিয়ে নিয়েছে, টাকা পয়সা যা কিছু ছিল সকল কিছু তারা নিয়ে নিয়েছে। এখন আমার কাছে কিছু অলঙ্কার আছে, আপনি অনুমতি দিলে আমি এই পাহাড়ি শহরে আমার এই অলঙ্কারগুলো বিক্রি করে আপনাদের জন্য কিছু কাপড় কিনে আনতাম। এই বলে যখন শিরিন অনেকক্ষণ পর্যন্ত অনুনয় বিনিময় করতে থাকলো, তখন হযরত শহর বানু রাদিয়াল্লাহু আনহা তাকে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি যাও। শিরিন যায় যখন এই শহরের উপরের পাহাড়ের উপরে শহরের প্রধান গেটের মধ্যে যায় যখন ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন পুরুষ লোক এসে গেট খুলে দিল। গেট খুলে দিয়ে সেই পুরুষ লোক জিজ্ঞেস করলো, তুমি কি শিরিন? শিরিন উত্তর দিলেন যে হ্যাঁ, আমি শিরিন। শিরিন বলল, এ তো মদিনা শরীফ থেকে বহুদূর, সিরিয়ার কাছাকাছি অঞ্চল, এই অঞ্চলের কোনো পুরুষ লোক মদিনার কোনো পুরুষ লোককেই চিনার কথা না, আর আমি একজন মুসলিমের বাড়ির দাসী, এত দূর থেকে আপনি আমাকে কি করে চিনতে পারলেন? এই শহরের প্রধানের নাম ছিল আজিজ বিন হারুন। তিনি ছিলেন সম্প্রদায়ের দিক দিয়ে ইহুদি। আজিজ বিন হারুন তিনি ছিলেন ইহুদি,
তখন তিনি এই শিরিনকে বলতেছেন যে দেখো, আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম, আমার ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর দুইজন রাসূল পাককে দেখতে পেলাম স্বপ্নে। একজন হলো হজরত মুসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হজরত হারুন আলাইহিস সালাম। তারা দুই ভাই